এই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি, নতুন একটা দিন শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে প্রায় রাত 8টা মতো। এত রাতে আমরা এখন এসেছি হলো মাছ বাজারে। আজকে সারা দিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে দুপুরে খাওয়া বলতে ওই সেদ্ধ ভাত আর মাছ ভাজা, তাও কোনো মতে করে তাড়াতাড়ি করে খেয়ে দুজনেইকেই প্রচুর কাজ করতে হয়েছে। সারা দিন ফুরসতও পাইনি ক্যামেরাটা অন করার, তাই বিকেল হওয়ার পর সন্ধ্যার দিকে একটু কাজ শেষ করে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম। আর এই মাছ বাজারটা হচ্ছিল আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। এখানে এত সুন্দর আর এত ধরনের মাছ পাওয়া যায় কি বলবো। সামনেই রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দেখুন কি সুন্দর, আর কত বড় বড়, কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ইলিশ মাছগুলোর দাম বললো এক একটা 1800 টাকা করে। তার থেকে যেটা একটু ছোট সাইজের সেটার দাম বললো 1400 টাকা, আর সব থেকে কম দামেরটা বললো 1000 টাকা। ভাবা যায় ইলিশ মাছের নাকি সব থেকে কম দামেরটার দাম 1000 টাকা। আর এত বড় মাছ দুজনের জন্য খেয়ে শেষ করা, তা আবার একদিনের মধ্যে বড় মুশকিলের ব্যাপার। আপনারা তো জানেনই আমাদের শনিবার দিনকেও নিরামিষ থাকে, আর রোববার দিনটা সাধারণত আমরা কোনো রান্না সেরকম রাখি না, আর রাখলেও শুধুমাত্র ওই মাংসের ঝোল আর ভাত। এখন আমরা আজকে নিচ্ছি, এটা হচ্ছিল চিতল মাছ, চিতল মাছের পেটি। যদিও আমরা চিতল মাছের পেটি আমি তো কোনোদিনও খাইনি, বাট দেখে খুব লোভ হচ্ছিল। মানে আমি অনেকেরই ভিডিওতে দেখেছি কি সুন্দর সুন্দর বড় বড় পেটিগুলো দিয়ে কত সুন্দর রান্না করে। আবার অনেকে আবার মুইঠাও বানায়। যদিও চিতল মাছের মুইঠাটা খেয়েছি, কিন্তু পেটিটা এখনো অবধি খাওয়া হয়নি। তো আজকে ওই জন্য ইচ্ছে ছিল, দুজনেরই ইচ্ছে ছিল যে একটু চিতল মাছের পেটি এনে টেস্ট করা যাক কেমন হয়। চিতল মাছের আমি আগে খুব একটা নাম শুনিনি, এই মাছের দামও কিন্তু কম নয়। চিতল মাছের পেটির দাম প্রায় 800 টাকা করে কিলো। ইলিশ মাছের দাম যেখানে 1000 টাকা, সেখানে চিতল মাছের পেটির 1 কিলোর দাম 800 টাকা। তাহলেই ভাবুন চিতল মাছের কেমন দাম হয়েছে। আপনারা যদি কেউ কেউ চিতল মাছের পেটি খেয়ে থাকেন, তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই চিতল মাছের পেটিগুলো দেখুন কত বড় বড় সাইজের হয়েছে। এরকম দুটো সাইজের নিয়েছি, কেননা আমাদের খাওয়ার মধ্যে রয়েছে শুক্রবার আর শনিবার তো নিরামিষ, আর রোববার তো মাংস। আর এই দেখুন এই দুটো চিতল মাছের পেটির দাম পড়েছে প্রায় 300 টাকার মতো। এবার বাড়িতে এসে ভালো করে ধুয়ে মাছটাতে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে সারা রাত ম্যারিনেট করে রেখে দেবো। এখানে যেহেতু চিতল মাছ একটু বড় প্রজাতির মাছ, তাই একটু আষ্টে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি এখানে একটু ভিনিগারও আগে দিয়ে দিয়েছি, আর মশলাগুলো যথেষ্ট বেশি পরিমাণে দিচ্ছি, যাতে কিনা ভাজার সময় কোনো আষ্টে গন্ধ না আসে। আর এখন কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে আমার বর। তো এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এত বড় মাছ, ছোট মাছ হলে তো ওই উপরে ঢাকনিটা লাগিয়ে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই মাছের সব জায়গাতে মানে নুন হলুদ লেগে যায়। কিন্তু এত শখ করে এত স্বাদ করে মাছটাকে কেনা হয়েছে, তাই জন্য এটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করতেও ভয় লাগছে। তাই এখানে ভালো করে তেল দিয়ে
এবার হাতে করেই মাছটাকে ভালো করে আর কি ম্যারিনেট করে রাখছি। আসলে কালকে তো মাছটা করব, এত বড় মাছ যদি আবার ফ্রিজে রাখতে গেলে যদি আবার মানে গন্ধ ছেড়ে যায়, অনেক সময় হয়ও কিন্তু আমাদের মাছে যদি নুন বা হলুদ বা অন্যান্য মশলা যদি একটু কম দিয়ে ফেলি, সেই মাছগুলো একদিন ফ্রিজে থাকার পরই এমন গন্ধ ছাড়ে যে সে কি বলবো। আমার আবার মাছ যেরকমই হোক, গন্ধ থাক না থাক, আমার কোনো অসুবিধা হয় না, মাঝখান থেকে প্রবলেম হয় ওর। ও আবার মাছে একটু গন্ধ হলেও আর খেতে পারে না, ওই জন্য ভালো করে নুন হলুদ মাখাচ্ছি। আর আমার বর এখানে ক্যামেরা করে দিচ্ছে আর ডিরেকশন দিয়ে দিচ্ছে, এইভাবে মাখাও এইভাবে মাখাও। তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা মাখিয়ে নিয়ে একটুখানি তেলও দিয়েছি জানেন তো এরকম। আর মাছের পেটিটার সাইজটা দেখুন, মানে আমার হাতের চেটোর থেকেও বড়। আর কালকে জানি না কিভাবে রান্না করব, দেখি সকালে উঠে কিছু ইউটিউবের ভিডিও দেখব। এখন তো অনেক সুবিধা হয়েছে, কোনো রান্না যদি না জেনে থাকি, ইউটিউব হাতের সামনে থাকাতে চট করে দেখে নেওয়া যায়। তো মাছটাকে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজে এই যে একটা চিকেনের আর কি ফ্রোজেন চিকেনের একটা প্যাকেট ছিল, তো ভাবলাম ওটাকেই রাত্রেবেলাতে বের করে নিই, কেননা দুপুরবেলা তো আজকে খুব একটা খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য এটা বের করে নিলাম। আর এই দেখুন চিকেনটা পুরো একদম ফ্রিজে পুরো একদম জমাট বেঁধে রয়েছে। তো এটাকে এখন ছাড়াতে দেব, তো একটু জল মিশিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, কিন্তু তাতে না ভালো ছাড়েনি। তারপর একটু গরম জল করে এই চিকেনের ওপর দেয়াতে সেটা বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে। এখন আমার বর এতে ওই চিকেনের গায়ে আর কি কারি কাট লাগিয়ে দিচ্ছে। এবার অনলাইনে আনা চিকেন তো সে সাইজগুলোও বেশ বড় বড়, এত বড় চিকেন না আমার খেতে আবার মানে ভাল লাগে না, মানে চিকেন আমি আবার একটু ছোটো সাইজই মানে ভালো লাগে আর কি খেতে। এত বড় চিকেনে মশলাও ঢোকে না, আর এরকম বড় পিস আবার আমার বরের খুব ভাল লাগে, তো ওই জন্য আর কি। আর আমরা কিন্তু যেহেতু আমি বড় পিস একদমই খাই না সেরকম, তো যখন আসে আমাদের ঘরে ওই ছোটো পিস করেই চিকেন আনা হয়। কিন্তু এটা অনলাইনে এসেছে আর বুঝতেও পারিনি, আর চিকেনের সাইজগুলো ছিল বেশ বড় বড়, তাই ওই জন্য ওতে চিকেনের কারি কাট লাগিয়ে দেওয়া হলো। আর এখানে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা সব কুচিয়ে নিয়েছি, আর এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এইবারে ওই পেঁয়াজ রসুন আদা একটু নুন আর একটুখানি টক দই দিয়ে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এখন জানেন তো ঘড়িতে প্রায় রাত 10:30 মতো বাজে, তাই ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারবো না, তাহলে খেতে খেতে 12টা বেজে যাবে। আর এই যে এখানে আর কয়েকটা পিস নিয়ে নিয়েছি, এখানে প্রায় 8টা মতো পিস আছে আর 4টে মতো লেগ পিস ছিল, টোটাল 12টা মতো পিস দিয়েছে। এই 8টা মতো পিসে আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এক জায়গাতে একটুখানি ওই তেজপাতা, একটু এলাইচি আর একটু দারচিনি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আজকে ইচ্ছা আছে চিকেনটাকে দুটো ভাগে রান্না করার, মানে পুরোটা আজকে হবে না, এটা ফ্রিজে রেখে দেব, তো কালকেও আমাদের হয়ে যাবে। তো প্রথমে এটাতে বানাবো চিকেন রেজালা। চিকেন রেজালাটা কিন্তু আমার মা অসম্ভব ভালো রান্না করে, আমি এর আগে যতবারই রান্না করেছি মায়ের মতো স্বাদ কিন্তু আমি আনতে পারিনি। তো রান্নাটা করার আগেও আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি। তো ফার্স্টে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি এলাইচি ফোড়নে দিয়ে দিয়েছি, আর তারপরে ঘিও দিয়েছি। আর তার উল্টো দিকে যে ওভেনটা রয়েছে
তাতে আরেকটা আর কি কড়াই টাইপের বসিয়ে নিয়েছি, মানে ননস্টিক কড়াই। আর এতে না বেশ ওই জল ছিল, মানে ধুয়েছি, সেই জলটা টানাতে এত সময় লাগছিল যে কি বলবো। তো একটা ওভেনে চিকেন রেজালাটা বসিয়ে দিয়েছি, চিকেন রেজালাটা বসিয়ে ওতে ঢাকনা দিয়ে দিয়েছি। কিন্তু এটা তো ফ্রোজেন চিকেন, তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আশা করছি। এইদিকে ইচ্ছা আছে একটু লেমন চিকেন করার। এই লেমন চিকেনটা কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে, ওর জন্যই স্পেশালি করা এই লেমন চিকেনটা। আমারও ভাল লাগে, তো আমার অতটাও ভাল লাগে না, কিন্তু আমার মায়ের হাতের লেমন চিকেন অসম্ভব সুন্দর হয়। ওই লেমন চিকেন হলে আমার আর অন্য কিচ্ছু লাগে না। তো আগে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি লেমন চিকেন করবো বলে। তেলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন ওই ম্যারিনেট করা মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে আগে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই লেমন চিকেনটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর এইবার যখন রান্না করছি তখন আর কি ভালো করে মানে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এটাও আর কি মায়ের কাছ থেকেই শেখা রান্না। আমার বেশিরভাগ রান্না কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু অসম্ভব সুন্দর রান্না করে। আর এইদিকে রান্না বসিয়ে দিয়ে কালকে সকালের জন্য একটু চিয়া সিডস 1 চামচ, বেশি দিইনি, আগের দিনকে 2 চামচ চিয়া সিড দিয়ে আমার অনেকটা চিয়া সিড ফেলা গেছে। চিয়া সিডগুলো তো ফুলে যায়, ফুলে মানে অনেকটা হয়ে গেছিলো। আর এইদিকে আমার লেমন চিকেনের জন্য যে চিকেনটা নিয়েছি সেই চিকেনটার একটা দিক ভাজা হয়ে গেছে, তাই জন্য এটা আর কি উল্টে দিচ্ছি, তার উল্টো দিকে আর কি পিঠটা ভাজার জন্য। লেমন চিকেন কিন্তু বাড়িতে যদি কেউ চট করে চলে আসে বা 10-15 মিনিটে কিছু করবেন ভাবছেন, তার জন্য করতে মানে একদম উপযোগী রেসিপি। আর এই দিকে দেখুন আমার যে রেজালাটা বসিয়েছিলাম সেই রেজালাটা থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে, কিন্তু আরেকটু মানে চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। আর এই লেমন চিকেনে শুধু লাগে হচ্ছিল একটু টমেটো, একটু ধনেপাতা আর লঙ্কা, আর একটু আদা থেতো করে উপর থেকে দিয়ে দিতে হয়। এইটুকু উপকরণ দিয়ে এত সুন্দর যে রান্না করা যায় সেটা আমার মায়ের কাছ থেকেই আমি শিখেছি। আর এই দেখুন এখানে লেমন চিকেনটা আর কি হচ্ছে, আর উল্টো দিকে এখানে চিকেন রেজালাও হচ্ছে। তো আজকে 2 রকমের চিকেন করছি, কারণ খুব ইচ্ছে হয়েছিল চিকেন রেজালাটা করার, কিন্তু ও আবার মিষ্টি মিষ্টি রান্না অতটা ভালোবাসে না, আর এর আগে কখনো চিকেন রেজালা খায়ও নি, তাই বুঝতে পারছিলাম না যে আদৌ ভালো লাগবে কি লাগবে না। তাই জন্য হাতে একটু সময় নিয়ে ওর পছন্দের একটা আমার পছন্দের একটা রান্না করলাম। আর এটা দেখছেন, এটা হচ্ছিল কেওড়া জল আর গোলাপ জল। এই গোলাপ জল আর কেওড়া জলটা চিকেন রেজালাটা নামানোর আগে ওটার মধ্যে একটু দিয়ে দিতে হবে, আর নামানোর আগে চিকেন রেজালাটাতে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে ওই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিয়ে নামিয়ে নিতে হবে। আর কেওড়া জল আর গোলাপ জলের যে ফ্লেভারটা এত সুন্দর লাগে কি বলবো। আর এই আমার একদিনই থাকে শুধু একটু আবদারে খাবার রবিবার, বাকি দিন আমি বলি পড়াশোনা করো বলো। বাবা দোকান ফেল তো মিস সেফ মিসেস সেফ মিস সেফ, হাউ ইজ দ্য জোস? তুমি কি খুশি তো? একদম। সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো? পুরো দোকান। চলুন আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।